প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2024 জুন সেশনের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান নিউ সিলেবাসের উপরে একটি গুরুত্বপূর্ণ ভিডিও তথা সাজেশন উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব এই সাজেশনটি তোমরা যদি সম্পূর্ণরূপে পরীক্ষা প্রস্তুতি হিসাবে নাও তাহলে তোমরা পরীক্ষায় 100% সফলতা পাবে এবং বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে চলো দেখে নাও যে প্রশ্নগুলো এবার পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করছি। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ মাধ্যমিক ভৌত বিজ্ঞান বিষয়ের নম্বর বিভাজন, পাঠ্যসূচি মোট নম্বর 100, প্রজেক্ট 10 এবং লিখিত পূর্ণমান 90। বিভাগ ক সাধারণ পদার্থবিদ্যা, অধ্যায় 1, 2, 3, 4, 7, 8, 14 এবং 15। এই অধ্যায়গুলির জন্য বরাদ্দ নম্বর 35। বিভাগ খ সাধারণ রসায়নবিদ্যা, অধ্যায় 5, 6, 9, 10, 11, 12 এবং 16। এই অধ্যায়গুলির জন্য বরাদ্দ নম্বর 35। বিভাগ গ সাধারণ জৈব রসায়ন, অধ্যায় 17। এই অধ্যায়ের জন্য বরাদ্দ নম্বর 10 এবং বিভাগ ঘ সাধারণ প্রযুক্তিবিদ্যা, অধ্যায় 13, 18, 19। এই অধ্যায়গুলির জন্য বরাদ্দ নম্বর 10। এবারে উপস্থাপন করছি 90 নম্বরের প্রশ্নের বিন্যাস। গ্রুপ এ 16টি কোশ্চিন থাকবে, এমসিকিউ করতে হবে 12টি প্রশ্ন, বরাদ্দ নম্বর 12। পরের বিভাগ গ্রুপ বি 8টি কোশ্চিন থাকবে, শর্ট আনসার উত্তর করতে হবে 6টি, বরাদ্দ নম্বর 12। গ্রুপ সি 12টি কোশ্চিন থাকবে, এলএ কিউ ধরনের, উত্তর করতে হবে 9টি কোশ্চিনের, বরাদ্দ নম্বর 4 × 9 = 36। শেষ গ্রুপ ডি 8টি কোশ্চিন থাকবে, বরাদ্দ নম্বর এক একটি কোশ্চিনের জন্য 6, অর্থাৎ এই গ্রুপে 5টি কোশ্চিন করতে হবে, মোট নম্বর থাকবে 30। তাহলে পরীক্ষার্থী এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সাজেশন ফর ফিজিক্যাল সায়েন্স মাধ্যমিক জুন 2024। বিভাগ ক গ্রুপ এ কোশ্চিন নাম্বার 1, সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 12টি, বরাদ্দ নম্বর এই প্রশ্নের জন্য 12 × 1 মোট 12। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1.1, 1 নিউটন বলের সমান হলো অপশন এ 10⁴ ডাইন, বি 10⁵ ডাইন, সি 10⁶ ডাইন, ডি 1 ডাইন। সঠিক উত্তর অপশন বি 10⁵ ডাইন। পরের প্রশ্ন কোশ্চিন 1.2, নিচের কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক? সঠিক উত্তর অপশন এ বক্সাইট। প্রিয় পরীক্ষার্থী তোমাদের জানিয়ে রাখি আমি সমস্ত অপশনগুলো তোমাদের পড়ে শোনাতে পারছি না সময়ের অভাবের জন্য, আমি শুধু প্রশ্ন পড়ব এবং সঠিক উত্তরটি তোমাদের সামনে উপস্থাপন করব। চলো দেখে নাও পরের কোশ্চিন নাম্বার 1.3, সম্পৃক্ত হাইড্রোকার্বনটি হলো, সঠিক উত্তর অপশন ডি C2H6। পরের প্রশ্ন কোশ্চিন 1.4, কোনো একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামোনিয়া গ্যাসের বিশ্লেষণে 6 গ্রাম হাইড্রোজেন পাওয়া গেলে ওতে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ হবে, সঠিক উত্তর অপশন ডি 28 গ্রাম। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 1.5, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হলো, সঠিক উত্তর অপশন সি 3 × 10⁹ মিনিট প্রতি সেকেন্ড। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 1.6, বায়ুতে শব্দের বেগ 330 মিনিট পার সেকেন্ড হলে 480 হার্জ কম্পাঙ্কের সুর শলাকার নিঃসৃত শব্দের শব্দ তরঙ্গ হবে, সঠিক উত্তর অপশন এ 0.67। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 1.7, পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলি যে শ্রেণীতে আছে, সঠিক উত্তর অপশন ডি 7। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 1.8, খাদ্য লবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড এ সঞ্চিত হয়, সঠিক উত্তর অপশন সি সোডিয়াম প্লাস।
পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 1.9 আপাতন কোণের যে মানের জন্য সমতল দর্পণে প্রতিফলিত রশ্মি দর্পণের তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে তা হলো সঠিক উত্তর অপশন এ 6 ডিগ্রি। পরের প্রশ্ন 1.10 সাধারণ আলোক ও এক্স রশ্মির মধ্যে যে বিশেষ সাদৃশ্য সঠিক উত্তর অপশন সি ফটোগ্রাফিক প্লেটে বিক্রিয়া ঘটায়। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 1.11 প্রাকৃতিক মৌলগুলির মধ্যে যেটি তেজস্ক্রিয় সঠিক উত্তর অপশন সি ইউরেনিয়াম। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 1.12 পারদের স্ফুটনাঙ্ক সঠিক উত্তর অপশন এ 357 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 1.13 প্রোটন কণা আবিষ্কার করেন অপশন বি রাদারফোর্ড। কোশ্চিন নাম্বার 1.14 অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব সঠিক উত্তর অপশন সি 17। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 1.15 ত্রয়ী সূত্রের প্রণেতা ড্যাশ সঠিক উত্তর অপশন এ ডবে রিনার। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 1.16 যে সংকর ধাতুতে জিঙ্ক আছে সঠিক উত্তর অপশন বি পিতল। পরের কোশ্চিন নাম্বার 1.17 হাইড্রোজেন গ্যাস শোষণকারী ধাতুটি হলো ড্যাশ সঠিক উত্তর অপশন এ প্যালাডিয়াম। কোশ্চিন নাম্বার 1.18 রোধের উপর চাপের প্রভাব দেখা যায় ড্যাশ সঠিক উত্তর অপশন এ সেলিনিয়াম। কোশ্চিন নাম্বার 1.19 কার্বন কার্বন ত্রিবন্ধন দেখা যায় ড্যাশ সঠিক উত্তর অপশন ডি ক্লোরোফর্ম। পরের কোশ্চিন নাম্বার 1.20 রোধের এসআই একক হলো ড্যাশ সঠিক উত্তর অপশন ডি ওহম। লাস্ট কোশ্চিন নাম্বার 1.21 দুটি সমমানের রোধকে শ্রেণী সমবায়ে বা সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্য রোধের অনুপাত হবে ড্যাশ সঠিক উত্তর অপশন সি 4:1। প্রিয় পরীক্ষার্থী এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি বিভাগ খ গ্রুপ বি দাগ নম্বর 2 নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি বরাদ্দ নম্বর 6 × 2 মোট 12। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 2.1 নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার 2.2 উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2.3 পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কাকে বলে। কোশ্চিন নাম্বার 2.4 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত। কোশ্চিন নাম্বার 2.5 ফিউজ তারের কার্যনীতি লেখো। কোশ্চিন নাম্বার 2.6 তড়িৎ প্রবাহ সংক্রান্ত ওহমের সূত্রটি লেখো। কোশ্চিন নাম্বার 2.7 সরল দোল গতি কাকে বলে উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার 2.8 থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা কি। কোশ্চিন নাম্বার 2.9 পুনঃশীলী ভবন বলতে কি বোঝো। কোশ্চিন নাম্বার 2.10 মার্স গ্যাস কি। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2.11 ফেনল ও ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার উল্লেখ করো। পরের প্রশ্ন 2.12 একটি কার্বন ডাই অক্সাইড অণুর ওজন কত। কোশ্চিন নাম্বার 2.13 কার্বক্সিল মূলকের গঠনমূলক সংকেত লেখো। এই মূলক বর্তমান এমন একটি যৌগের নাম করো। পরের প্রশ্ন 2.14 পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করার সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। কোশ্চিন নাম্বার 2.15 পলিভিনাইল ক্লোরাইডের দুটি ব্যবহার উল্লেখ করো। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2.16 2H2 প্লাস O2 2H2O এই রাসায়নিক সমীকরণের তাৎপর্য ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার 2.17 সংকেত লেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট জিঙ্ক সালফেট। প্রিয় পরীক্ষার্থী এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার আলোচনা শুনছিলে আমার আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে চ্যানেলটিতে তোমরা বেশি বেশি করে লাইক দাও এবং তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং আমার সঙ্গে জুড়ে থাকার জন্য এবং আগামীতে এরকম আরও গুরুত্বপূর্ণ আলোচনা তথা সাজেশন পেতে
তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আলোচনার পরবর্তী অংশ। এবারে উপস্থাপন করছি বিভাগ গ এবং বিভাগ ঘ একত্রে, গ্রুপ সি এবং গ্রুপ ডি। কোশ্চিনের দাগ নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিভাগ গ এ তোমাদের লিখতে হবে 9টি প্রশ্ন, বরাদ্দ নম্বর থাকবে 9 গুণিত 4, মোট 36, এবং ডি গ্রুপের জন্য নম্বর থাকবে 5 গুণিত 6, মোট 30। চলো প্রশ্নগুলো দেখে নাও, যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, কোশ্চিন 3.1, আর্কিমিডিসের সূত্র বিবৃত করো, ভাষণের শর্ত লেখো। দ্বিতীয় কোশ্চিন নাম্বার 3.2, পরমাণুর নিউক্লিয়াস বলতে কি বোঝো, নিউক্লিয় বল কি। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3.3, তড়িৎ প্রবাহ ও তড়িৎ বিভব ও রোধের এসআই একক লেখো। কোশ্চিন 3.4, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের 3টি পার্থক্য লেখো। কোশ্চিন 3.5, তাপীয় পরিবহন ও তড়িৎ পরিবহনের 2টি সাদৃশ্য উল্লেখ করো। একটি অধাতুর নাম লেখো যার উচ্চ তাপীয় পরিবাহিতা আছে। পরের প্রশ্ন কোশ্চিন 3.6, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র লেখো। কোশ্চিন 3.7, উত্তর লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় চিত্রসহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন 3.8, আলফা, বিটা, গামা রশ্মির মধ্যে কার ভেদন শক্তি সর্বাধিক, নিউক্লিয় সংযোজন কি। পরের প্রশ্ন কোশ্চিন 3.9, কোনো একটি বস্তুকে 10 মিটার উচ্চতা থেকে নিচে ফেলে দিলে ভূমি স্পর্শ করার মুহূর্তে ওর গতিবেগ কত হবে। পরের প্রশ্ন কোশ্চিন 3.10, বয়েলের সূত্র বিবৃত করো এবং এর গাণিতিক রূপটি লেখো। P - V, লেখচিত্রের প্রকৃতি কি রূপ। পরের প্রশ্ন 3.11, শব্দের প্রাবল্য কাকে বলে, এর একক কি। পরের প্রশ্ন 3.12, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃত করো। পরের প্রশ্ন 3.13, কোন বস্তুর গতির বিপরীতে 5N বল প্রয়োগ করায় বস্তুর 8 সেকেন্ড সময় পরে 10 মিটার দূরত্ব গিয়ে স্থির হয়। কৃতকার্য ও ক্ষমতার মান নির্ণয় করো। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3.14, একটি 220 ভোল্ট থেকে 10 ওয়াট বাল্ব প্রতিদিন 6 ঘন্টা করে 30 দিন জ্বালানো হলে প্রতি ইউনিট 2.50 টাকা হিসেবে মোট কত খরচ হবে। পরের প্রশ্ন কোশ্চিন 3.15, গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্রগুলি বিবৃত করো। পরের প্রশ্ন 3.16, প্রশমন ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। সমিত লবণের একটি উদাহরণ দাও। আমার প্রিয় পরীক্ষার্থী, তোমরা বুঝতেই পারছো 3.16 দাগ থেকে শুরু হলো তোমাদের গ্রুপ ডি এর কোশ্চিন। চলো দেখে নাও বাকি কোশ্চিনগুলো। 3.17, কার্যকর মূলক কাকে বলে, 2টি কার্যকর মূলকের নাম এবং ওই মূলকদ্বয় যে যৌগে বর্তমান তেমন 2টি যৌগের নাম লেখো। পরের কোশ্চিন নাম্বার 3.18, সরল ভোল্টীয় কোষের কার্যপ্রণালী সংক্ষেপে বিবৃত করো। পরের প্রশ্ন 3.19, সমতা বিধান করো। এখানে 3টি ব্যালেন্স দেওয়া আছে, তোমরা সেগুলো প্র্যাকটিস করবে, A, B, C। চলো পরের প্রশ্ন কোশ্চিন 3.20, কি ঘটবে যখন। কোশ্চিন A, লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্য দিয়ে যখন H2S গ্যাস চালনা করা হয়। পরের কোশ্চিন B, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলো। প্রতিটি ক্ষেত্রে সমীকরণ সহ লিখবে। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3.21, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি,
ব্লিচিং পাউডার কিভাবে প্রস্তুত করা হয়? পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3.22 পিতল ও ব্রোঞ্জ উভয়ই উপস্থিতি এমন একটি ধাতুর নাম লেখো। কপার সালফেট দ্রবণে লোহার দণ্ড প্রবেশ করালে কি ঘটে? সমীকরণ সহ লেখো। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3.23 9 গ্রাম জল এবং 34 গ্রাম অ্যামোনিয়াতে অণুর সংখ্যা নির্ণয় করো। পরের প্রশ্ন 3.24 কলঙ্কহীন ইস্পাতের উপাদানগুলি কি কি? এর দুটি ব্যবহার লেখো। পরের প্রশ্ন 3.25 স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 এর প্রস্তুতির শর্তসহ বিক্রিয়ার সমীকরণ দাও। উৎপন্ন SO3 থেকে কিভাবে H2SO4 প্রস্তুত হবে? পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3.26 নাইট্রোলিন কি? এটি কিভাবে তৈরি হয়? পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3.27 পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির নীতি, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ও শর্ত সহ সমিত সমীকরণ লেখো। পরের প্রশ্ন কোশ্চিন 3.29 পলিমারাইজেশন বিক্রিয়া বলতে কি বোঝো? ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়াটি লেখো। লাস্ট কোশ্চিন 3.30 29 ইউরেনিয়াম টু দি পাওয়ার 238 কেন্দ্রক থেকে ক্রমান্বয়ে 8টি আলফা ও 6টি বিটা গামা নিঃসৃত হয়ে যে নতুন মৌলিক পদার্থের সৃষ্টি হয় তার ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক কত হবে? প্রিয় পরীক্ষার্থী, এই ছিল তোমাদের 2024 জুন সেশনের ফাইনাল পরীক্ষার জন্য মূল সাজেশন। আমি আশা করব তোমরা এই সাজেশনটি গুরুত্ব দিয়ে অনুশীলন করবে। যদি তোমরা এটা করো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আবারও তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আলোচনা এখানেই সমাপ্ত করছি। আবারও দেখা হবে আগামীতে। সবাইকে ধন্যবাদ।